খাবো, তুমি খাবা না, এইটা তো হতে পারে না। একটা বিড়ি 10 জনে ভাগ কইরা খাও, এটা ভালো কইরা বুঝো। কিন্তু তুমি জান্নাতে যাইবা, দোস্ত জান্নাতে যাইবে না, এইটা হতে পারে না। এমন বন্ধুত্ব দরকার নাই। দোস্ত তোমার দোকানে 1 সপ্তাহে যে লাভ হয়, সে লাভের টাকাও দিব। এমন তোমার 9 দিনে তাবলিগে যে খরচ, সেটাও আমরা দিয়ে দিব। বউ ঘরে বসে বেড়াটা হয়, স্বামীরে ডাকে, কয় একটু বসেন দেই, আপনার ভাবি জানি কি কইতে চায়, হুল্লা লই। ভিতরে যাওয়ার পরে কয়, তুমি এত বেহায়া হইছো কেন, এত নির্লজ্জ হইছো কেন? তোমার কি মরা লাগবে না? নেশা খাও, মদ খাইয়ে বুড়ো হয়ে বইরে দাও। কোন বউ চায় না তার স্বামী নেশাখোর হোক। কোন বউ চায় না তার স্বামীর এলাকার মানুষ বিচ্ছিরি গালমন্দ করুক। প্রত্যেকটা স্ত্রী চায় তার স্বামী এলাকায় একটা ফুলের মতো ফুটে থাকুক, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা স্ত্রী চায় তার স্বামীর সুনাম সুখ্যাতি এলাকায় ছড়িয়ে পড়ুক। যখন কোন মহিলা শোনে যে আমার স্বামীকে এলাকার মানুষ মহব্বত করে, ভালোবাসে, ফুলের মালা দেয়, সম্মান করে, তার দিলটা আনন্দে ভরে যায়। আর যখন কোন মহিলাকে বলে এটা চোরের বউ, এই তোমার স্বামী দি মুড়া চুরি করে ধরা খাইছে, তখন মন চায় যেন গলায় ফাঁস লাগায় আত্মহত্যা করি, ঠিক কিনা বলেন? এবার জাহিদ ভাই রাজি হয়েছে, ঠিক আছে ভাই আমি যাব, ঠিক আছে আমি যাব। তো এখন তাবলিগে নিয়ে গেছে কুমিল্লা। নিয়ে যাওয়ার পরে সবাই যখন তালিম তরবিয়ত করে, হ্যাঁ বিড়ির নেশায় ধরে। কে ধরে? আমি সাহেবের বইলে গেছে, আমার মাঝে মধ্যে 2-1টা নেশা পেশা ধরলে কিন্তু সুযোগ দিয়ে কোনো সমস্যা নাই। হ্যাঁ যাইয়া মাঝে মধ্যে টানাই, আমার এসে তালিমে বয়ে। সবাই বলছে যে ওনারে কোনো কঠিন কাজ দিবা না, জুতা সোজা করা, বাথরুম পরিষ্কার করা, এগুলো কোনো কাজ দিবা না। কিন্তু মানুষ তো যখন দেয় সবাই করে, ওনারা কেউ করতে পারে, নিজের আকলে একটু বাধা দেয়, আমারে কিছু করতে দেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেইটা করেন। তাবলিগে যারা গেছেন বুঝেন না, আপনার যেটা ভালো লাগে আপনি সেইটা করেন। হঠাৎ একদিন 3 দিন 6 দিন পার হয়ে গেল, জায়েদের মধ্যে পরিবর্তন আসে না, বিড়ি টানতেই আছে, কথা বলে না। আমির সাহেব চিন্তা করলেন, আহারে দেখতে দেখতে 9 দিনের 6 দিন পার হয়ে গেল, 3টা দিন হাতে আছে। ওগো আল্লাহ, মনে হয় আমার ভুলের কারণে, আমলের ত্রুটির কারণে জায়েদরে হেদায়েত দিতেছ না। ওগো আল্লাহ, বড় আশা করে ওরে নিয়ে আসছি, মেহেরবানি করে তুমি জায়েদরে হেদায়েত দিয়া দাও। 7ম দিন যখন চলে আসলো, সবার সঙ্গে যখন জায়েদ মসজিদ থেকে বাহিরে চলে গেল, অন্য সাথীদের নিয়ে আমির সাহেব বসলো, তোমরা একটা কথা শোনো, আমি বলবো, জায়েদরে বলবা না। রাত্রে খাবার খাওয়ার পরে সবাই শুয়ে